বেজে গেছে লোকসভা ভোটের দামামা। লোকসভা ভোটের আগে রীতিমতো তেড়ে ফুড়ে মাঠে নেমেছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। লোকসভা ভোটের আগে ব্রিগেডের ময়দান থেকে গর্জন মমতা অভিষেকের। তার মধ্যে 42টি আসনে লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সমস্ত রাজনৈতিক দল নিজেদের মতো করে প্রচার শুরু করে দিয়েছে। তার মধ্যেই দল বদলের হিড়িক রাজ্যে আবারও দেখা যাচ্ছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে, বিজেপি ছেড়ে তৃণমূলে বিভিন্ন রাজনৈতিক দলে যাচ্ছেন একাধিক হেভিওয়েট নেতারা। যেমনটা 2021 সালে দেখা গিয়েছিল বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন একাধিক হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়করা তৃণমূল ছেড়েছিলেন। কিন্তু ভোট পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেতার পর আবারও মোহভঙ্গ হয়। বিজেপি ছেড়ে ধীরে ধীরে তৃণমূলে ফিরে আসে তৃণমূলের নেতারা। তার মধ্যেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই কিন্তু এবার খুব বিক্ষোভ শোনা যাচ্ছে সাংসদদের গলায়, যাদের এবার প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। সেরকমই কিন্তু অর্জুন সিং একেবারে বিস্ফোরণ ঘটিয়েছেন। তার মধ্যেই কিন্তু নুসরত জাহান লিস্টে আছেন। নুসরত জাহানকে নিয়ে বিতর্ক কিন্তু এই কদিনে কম থাকেনি, কারণ সন্দেশখালী ঘটনায় কিন্তু তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। আর এই সন্দেশখালী কাণ্ডে নুসরত জাহান এলাকার সাংসদ, কেন তিনি মানুষের পাশে দাঁড়াননি, কেন এলাকায় যাননি, এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। নুসরত জাহান কিন্তু বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছিলেন। নুসরত জাহানকে নিয়ে তুমুল হইচই পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে, কারণ সন্দেশখালীর মহিলারা বিস্ফোরক অভিযোগ তুলছিলেন শাহজাহানের বিরুদ্ধে। তাদের উপর দিনের পর দিন নির্যাতন করা হতো, নারী নির্যাতন, ধর্ষণের মতো অভিযোগ উঠেছে। সেখানে একজন মহিলা সাংসদ, একজন মহিলা হয়ে কেন পাশে দাঁড়াননি সেখানকার মহিলাদের, এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে রাজ্য রাজনীতিতে। ঝড় উঠে গিয়েছিল কার্যত। আর সন্দেশখালী কাণ্ডের পরপরই কিন্তু লোকসভা ভোটের আগে প্রার্থী তালিকায় কিন্তু নয়া চমক আনল তৃণমূল কংগ্রেস। সেখানে প্রার্থী করা হয়নি নুসরত জাহানকে। নুসরত জাহানকে প্রার্থী করা হয়নি, তাতেই কিন্তু তোলপাড় রাজ্য। আর টিকিট না পেয়েই কিন্তু এবার বিস্ফোরক নুসরত জাহান। নুসরত জাহান এবার যা বললেন তাতেই কিন্তু তুমুল হইচই রাজ্য রাজনীতিতে। ঠিক যেমনটা শোনা যাচ্ছিল তেমনটাই ঘটল এদিন, অর্থাৎ রবিবার ব্রিগেডের মঞ্চে। লোকসভা ভোটে তৃণমূলের টিকিট এবার পেলেন না বসিরহাটের সাংসদ নুসরত জাহান। সন্দেশখালীর ঘটনার প্রেক্ষাপটে প্রায়শই প্রশ্নের মুখে পড়েছে নুসরতের ভূমিকা। কেন তার দেখা মেলেনি, কেন সন্দেশখালীর মানুষের পাশে দাঁড়াননি, কেন সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলেননি, এই প্রশ্ন যেমন তুলেছে বিরোধীরা, তেমনই তুলেছে সন্দেশখালীর লোকজন। শুধু কি তাই, যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন নুসরত জাহানের সন্দেশখালীর মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে তার যাওয়া দরকার ছিল। সে যাই হোক, এদিন ব্রিগেডের মঞ্চ দেখা যায়নি তাকে। টিকিট না পাওয়ার পরই ছিলেন চুপ, ফোনেও পাওয়া যায়নি তাকে। আর রাত বাড়তেই নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছিলেন অভিনেত্রী, নিয়ন আলো ধুয়ে দিচ্ছে তাকে। ক্যাপশনে নুসরত লেখেন, আবারও শক্তি সঞ্চয় করে নিচ্ছি বাকি সপ্তাহটার জন্য। ব্যাস, আর কিচ্ছু লেখেননি নুসরত। কেন নুসরতকে প্রার্থী করা হলো না এবার? সন্দেশখালীতে ইডি কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার পর থেকে সামনে আসে এলাকার বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের নাম। শোনা যায় এই শাহজাহানের বাহুবলী ভোটে জিতে এসেছিলেন নুসরত। অভিনেত্রীকে ভোটে জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। ভোটের সময় নাকি এলাকায় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকতো শাহজাহানের ওপরই। শাহজাহান বিনা নুসরত তাকে নিয়ে বারবার বিতর্কের কারণেই কি আস্থা রাখতে পারল না দল? মিমি নিজেই জানিয়েছিলেন তিনি প্রার্থী হতে চান না। তবে নুসরতের এক্ষেত্রে এমনটা শোনা যায়নি। প্রসঙ্গত, নুসরতের জায়গায় এবারে বসিরহাট কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন ঘরের ছেলে নুরুল ইসলাম। অর্থাৎ টিকিট না পেয়ে রীতিমতো ক্ষুব্ধ, বিক্ষুব্ধ তৃণমূলের সাংসদরা, বিদায়ী সাংসদরা, যারা ভেবেছিলেন এবারও হয়তো টিকিট পাবেন। সেই লিস্টে অর্জুন সিং একেবারে গতকাল থেকে তোলপাড় ফেলে দিয়েছেন রাজ্য রাজনীতিতে। নুসরত জাহান টিকিট না পেতেই কিন্তু তিনি যা লিখলেন, আবারও শক্তি সঞ্চয় করে নিচ্ছি বাকি সপ্তাহটার জন্য, এমনই কিন্তু চরম বার্তা দিলেন নুসরত জাহান। এই বার্তার মাধ্যমে, এই ছোট্ট বার্তার মাধ্যমে কি ইঙ্গিত দিলেন নুসরত জাহান? তিনি কি এই সপ্তাহের মধ্যেই চরম পদক্ষেপ নিতে চলেছেন? তিনি কি এই সপ্তাহের মধ্যেই তৃণমূল ছাড়তে চলেছেন, দল বদলের কথা ভাবছেন? এমনকি গতকাল ব্রিগেডের মঞ্চেও দেখা যায়নি নুসরত জাহানকে, যার মধ্যে যা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে জোর গুঞ্জন শোনা যাচ্ছিল এবং জল্পনাও কিন্তু ছড়িয়ে গেছে রাজ্য রাজনীতিতে।
এমনকি সন্দেশখালী কাণ্ড নিয়ে যখন তোলপাড় চলছে রাজ্যে, তখন সায়নী ঘোষ সহ তৃণমূলের নেতৃত্বরা যখন বলছেন নুসরত জাহান এলাকার সাংসদ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো দরকার ছিল, সেখানে যাওয়া দরকার ছিল, সেই পরিস্থিতিতেও নুসরত জাহান এলাকায় যাননি একবারের জন্য। সেই নিয়ে কিন্তু বিতর্কের ঝড় ওঠে। আর এবারও কিন্তু ব্রিগেডের সমাবেশে হাজির হলেন না নুসরত জাহান। এমনকি তৃণমূল প্রার্থীও করল না তাকে। প্রার্থী না করাতেই কিন্তু চরম বার্তা মধ্যরাতেই নুসরত জাহানের। আবারও শক্তি সঞ্চয় করে নিচ্ছি বাকি সপ্তাহটার জন্য, অর্থাৎ এই বাকি সপ্তাহের মধ্যেই কি চরম পদক্ষেপ নিতে চলেছেন নুসরত জাহান, আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।